হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাইক ড্রাইভার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি কথা বলবো এফজেডএস ভার্সন 4, এফজেডএস ভার্সন 3 এই দুইটা বাইকের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। এই বাইকের মধ্যে প্রচুর পরিমাণ চেঞ্জিং আসছে, বাট অনেকেই যারা নতুন ইউজার রয়েছেন বা পুরাতন ইউজার রয়েছেন অনেকেই বুঝতে পারছেন না যে বাইকের মধ্যে আসলে 3, 4 এর মধ্যে কি কি পার্থক্য হয়েছে। অনেকেই বলতেছে আসলে সেম বাইক, এরকমটা না, অনেক পরিবর্তন রয়েছে। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন আসলে কি কি পরিবর্তন রয়েছে। ওকে, সো এবার মন খুলে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড আর ইয়ামাহা একটা বিশাল বাক যুদ্ধ চলছে 2024-এ। এখন 2024-এ এসে রয়্যাল এনফিল্ড আসলে কি ভূমিকা রাখছে। রয়্যাল এনফিল্ড নিয়ে অনেকেরই মাথা ব্যথা, অনেকেরই ভালো লাগা বাইক, ইটস ওকে, আমিও তার সাথে। রয়্যাল এনফিল্ড আমার কাছেও ভালো লাগে, কিন্তু বিষয় হচ্ছে স্পোর্টস, কমোডর আর ক্লাসিক এগুলোর মধ্যে কিছু ডিফারেন্স রয়েছে। তো আমি যদি এখন একটা স্পোর্টস বাইক ইউজ করি, সেইখানে স্পোর্টস বাইকের ফিল কি আমি ক্লাসিক বাইকে পাবো? মানে আমি একজন বাইক নট অনলি ট্যুর দিতেছি, আমি আমার বাইকটাকে রেসিং ট্র্যাকে আমার মতো করে আমি রাইড করছি। সবাই করে না, কেউ কেউ আমি স্টান্ট করছি। তো আমার স্টান্টের জন্য কি আমি রয়্যাল এনফিল্ড ইউজ করতে পারবো? এটা কি সম্ভব? যার যার প্রয়োজনে, যার যার অভিরুচির সাথে মিলিয়ে তাকে সেই বাইকটা ক্রয় করতে হবে। সেখানে এসিআই কে প্রচুর গালিগালাজ করে রয়্যাল এনফিল্ড কে পুরা একদম আকাশের মাথায় উঠায় দেওয়া, আমি মনে করি এটা আসলে বিশাল কোনো ভালো কাজ আমার কাছে মনে হচ্ছে না। প্রাইজের ক্ষেত্রে যদি আসি, আমার বাইক অবভিয়াসলি প্রাইজের দিক থেকে অনেক বেশি হাই, প্রাইসটা কমানো উচিত। এই বিষয়টা আমি অলরেডি ইয়ামাহাতে বসেই বলতেছি এবং সবখানেই বলতে পারি যে ইয়ামাহা বাইকের প্রাইসটা একটু বেশি। অ্যাকচুয়ালি কি ইয়ামাহা বাইকের প্রাইস বেশি? ইয়ামাহা বাইকের প্রাইস কিন্তু বেশি না, ইয়ামাহা বাংলাদেশে প্রাইসটা বেশি। এই ইয়ামাহার প্রিমিয়াম সেগমেন্টের বাইকগুলোকে কোনো বাইকের সাথে তুলনা করলে আমার কাছে মনে হয় যে ওভারঅল ইয়ামাহাই জিতে যায়। আপনি যদি রিসেল ভ্যালুর দিক থেকে আসেন, ইয়ামাহা জিতে যায়। আপনি যদি লুকসের দিক থেকে আসেন, ইয়ামাহা জিতে যাচ্ছে। আপনি যদি সার্ভিসের দিক থেকে আসেন, ইয়ামাহা এগিয়ে আছে। এখন কিছু মানুষ শুধু প্রাইস আর কিছু মানুষ শুধুমাত্র এসিআই ইয়ামাহার নাম শুনলেই এটাকে নিয়ে বিশাল এক হাঙ্গামা শুরু করে দেয়। কিন্তু বিষয় হচ্ছে কি, প্রত্যেকটা বিষয়কে অ্যাডজাস্ট করেই, হিসাব করেই একজন বাইকারের চলতে হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বাইকের দাম বেশি হওয়া সত্ত্বেও এই ফ্যাসিলিটি গুলো আপনি কোত্থেকে পাবেন, আমাকে সেই জিনিসটা বলেন। তো এই ফ্যাসিলিটি যদি অন্য কোনো বাইক দিয়ে দেন, আই উইল শিফট। আমি ইয়ামাহা থেকে শিফট করে বাজাজে চলে যাব, আমি ইয়ামাহা থেকে শিফট করে রয়্যালে চলে যাব, আমি ইয়ামাহা থেকে শিফট করে টিভিএস এ চলে যাব। আপনারা দেন সেই সুবিধা। এখন যারা ইয়ামাহার বাইক ইউজ করছে তারাই বলতে পারবে, তারাই বুঝতেছে যে আসলে এই বর্তমান বাজারের প্রেক্ষাপটে আমাদেরকে কেন ইয়ামাহা বাধ্যতামূলক প্রাইস বেশি হওয়া সত্ত্বেও চালাতে হচ্ছে। এফজেডএস ভার্সন 3 তে সবচেয়ে বড় যে চেঞ্জিং রয়েছে সেটা হইতেছে হেডলাইট। এটা আসলে কানা আবুলে যদি এমনি করে হাত দেয় তারপরে মনে হয় বলতে পারবে, কারণ হচ্ছে যে এইখানে দুইটা লেয়ার, আর এফজেডএস ভার্সন 4 এর মধ্যে হচ্ছে যে কোনো মানে লেয়ার নাই, একদম দুই সাইডে দুইটা ইয়া ব্যবহার করেছে, ডিআরএল ব্যবহার করা হয়েছে। তো এই পার্থক্য তো সবাই আসলে জানে। এরপরে সেকেন্ড যে বড় রকমের পার্থক্য আছে সেটা হচ্ছে এর মিটার। এই যে মিটার, এই মিটারের সাথে পরিবর্তন এফজেডএস ভার্সন 4 এর সাথে মিটারের পরিবর্তন হচ্ছে এটা একটা পুরা MT-50 মিটারের মতো কইরা মিটার করা হয়েছে। মতো করে না, আসলে এটা MT-50 মিটারের মতোই। এরপরে আরেকটা পরিবর্তন পাবেন, সেটা হইতেছে ভার্সন 3 তে আপনার যে ইন্ডিকেটর রয়েছে ভার্সন 4 এর ইন্ডিকেটর কিন্তু এক না, দুইটার কিন্তু পার্থক্য রয়েছে। আগের ভার্সন 3 তে ইন্ডিকেটর দেওয়া হয়েছে পুরনো এলইডির যে ইন্ডিকেটর ছিল সেটা, বাট ভার্সন 4 এ আপনাকে একটু আপডেট একটা এলইডি ইন্ডিকেটর প্রোভাইড করছে। ভার্সন 3 আর ভার্সন 4 এই দুইটা বাইকের মধ্যে প্রাইসের কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই। ভার্সন 3 এর প্রাইস হচ্ছে 2,79,000 টাকা, আর ভার্সন 4 এর প্রাইস হচ্ছে 2,99,500 টাকা। এই সামান্য কিছু পার্থক্যের জন্য ভার্সন 3 থেকে ভার্সন 4 নেওয়া আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব, ভালো হবে। তো যাই হোক, ভার্সন 4 নিয়ে আমি আসলে যে বিষয়গুলো আপনাদেরকে আজকে বলতে চলেছি সেটা হচ্ছে ইঞ্জিনের কিন্তু কোনো পার্থক্য নেই। ভার্সন 3 আর ভার্সন 4 এর ইঞ্জিন অ্যাজ ইউজুয়াল সেম।
আর যদি বলি যে এই অন্য যে বিষয়গুলো রয়েছে, যেমন ফিজিক্যাল পরিবর্তন, আসলে আমি শুধু দেখতে পেয়েছি হেডলাইট আর মিটার, এই দুইটা ছাড়া আমার কাছে আর কোনো পরিবর্তন মনে হয় নাই, কোনো কিছু আমি দেখতে পাইনি। বাট যদি আমি আপডেটেশনের ক্ষেত্রে বলি তাহলে রয়েছে বিশাল পরিবর্তন। তো যাই হোক, একটা জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট এফজেডএস ভার্সন 4 আর ভার্সন 3 এর মধ্যে। এফজেডএস ভার্সন 4 এ ওবিডি 1 আর ওবিডি 2 এই দুইটা ব্যাপার আছে। ভার্সন 3 আর ভার্সন 4 এর মধ্যে ভার্সন 3 তে পাবেন ওবিডি 1 আর ভার্সন 4 এ পাবেন ওবিডি 2। ওবিডি 1 কি সেটা আগে বুঝি। ভার্সন 3 তে ওবিডি 1 এমন এক প্রযুক্তি, আপনার বাইক যদি ধরেন কোনো প্রবলেম হয়, সেটা আপনাকে সাথে সাথে জানাবে যে আমার বাইকে এই প্রবলেম হয়েছে। বাট ওবিডি 2 এর থেকে আপগ্রেড, আপনার বাইকে প্রবলেম হওয়ার আগেই আপনাকে জানাবে যে আপনার বাইকে এই প্রবলেম হতে চলেছে। সো ওবিডি 2 আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো যাই হোক, যারা অধীর আগ্রহে আমার মতো করে বসে আছেন যে আসলে ভার্সন 3 কিনবেন না 4 কিনবেন, তাদের জন্য আমি একটি কথা বলতে চাই। আপনার যদি ভার্সন 3 কেনার বাজেট থাকে তাহলে আপনি অবশ্যই কিছু টাকা ইনভেস্ট করে ভার্সন 4 এ আসতে পারেন। এর কারণ আপনি যে ফ্যাসিলিটিগুলো পাবেন ভার্সন 4 এ, ভার্সন 3 তে আপনি সেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন না। ট্রাকশন কন্ট্রোল অনেক জরুরি একটা বিষয়, যে ট্রাকশন কন্ট্রোল সম্পর্কে আমি অন্য একটা ভিডিও দিব, আপনি দেখে নেবেন ট্রাকশন কন্ট্রোল আসলে কিভাবে কাজ করে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি ভার্সন 4 নিয়ে আমার কাছে কিছু ক্ষোভও আছে। যেমন ভার্সন 4 এর কিছু কিছু বিষয় আছে যে ভার্সন 4 এ আপনার কিছু কিছু জিনিসের পরিবর্তন প্রয়োজন ছিল। ভার্সন 4 এ আপনার প্রাইস রেঞ্জের একটা ব্যাপার ছিল, প্রাইস একটু কম হলে ভালো হতো। এই ধরনের বিভিন্ন রকমের প্রবলেম রয়েছে। আমার কাছে মনে হয়েছে আরও একটু আপগ্রেডেশন করলে বোধহয় ভালোই হইতো, কিন্তু যেহেতু সেটা পাই নাই, তারপরেও আমাদেরকে এটাই আপাতত মেনে নিতে হচ্ছে। আর আমার এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন যারা এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।